ইসরায়েলের দালাল ঠিকরা বন্ধুগণ, সরকার কেন পাসপোর্ট থেকে ইসরায়েল পাচ্ছিল? তার বাড়ি তারা তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক করে। সরকারকে আহ্বান করবো, দুঃসাহস থাকলে ঘোষণা দিন যে ইসরায়েলের সাথে কি সম্পর্ক আছে, ঠিক কিনা বন্ধুগণ? নির্যাতন করছে মানুষের উপরে, এদেরকে কাগজে মানুষ বলা হলেও আমরা তাদেরকে মানুষ বলতে পারি না। তাই হামলা মামলার পক্ষে যারা অত্যাচার করছে এরা বিশ্ব জানোয়ার ছাড়ার কিছু হতে পারে না। মানবতার পথ থাকে, এভাবে একজন মানুষ আর একজন মানুষের উপরে কখনোই অত্যাচার চাইতে পারে না। আমাদের কথাবার্তা স্পষ্ট। আমরা সরকারকে বলতে চাই, আপনিও স্পষ্ট করেন, বাহিরে মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনার ছাত্র সংগঠন দিয়ে প্রোগ্রাম করান, আর ওদিকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেন। আমাদেরও সন্দেহ হয়েছে, নির্বাচনের আগে আপনার মহাসচিব যখন বলেছিল তলে তলে সব হয়ে গিয়েছে। আমাদেরও ধারণা ইসরায়েলের সাথেও আপনাদের তলে তলে অনেক সম্পর্ক আছে। কাজেই তলে তলের সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। আমরা প্রস্তুত রয়েছি, বাংলাদেশ থেকে সেনাবাহিনী যদি পাঠানো যায় মুসলমানদের পক্ষে, আমরা চাই যে আপনি সেটা প্রেরণের ব্যবস্থা করুন। এদেশের লাখো কোটি যুবক এবং মুসলমানেরা মুসলিম ভাই বোনদের পক্ষে তাদের জীবন উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আসুন, আগামী দিনে আমরা বিশ্ব নেতাদেরকে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই হামলা মামলা বন্ধ করুন এবং দখলদাররা যে জায়গা জমি দখল করে রয়েছে মুসলমানদের, অনতিবিলম্বে সেগুলি থেকে তাদেরকে উচ্ছেদ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আবার পুনরায় ঘোষণা করুন। এই দাবি আমরা জানিয়ে আমার ভূমির জন্য আমরা একত্র হয়েছি এবং ফিলিস্তিনি যে আগ্রাসন চলছে, যুদ্ধ করে ফিলিস্তিনি ভাইকে হত্যা করছে, হামাস বাহিনী ভাইকে হত্যা করছে, এর জন্য আমরা আর চুপ থাকতে পারি না। সারা বিশ্বের ভারতীয় বিরুদ্ধে আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে আজকে তারা অবস্থান নিয়েছে। আমরা বাংলাদেশ থেকেও আমরা জনগণ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনকে অচিরে স্বাধীন করে দেয়। আজকে আমরা ওয়াইসি আরো বিক্রি দেখছি, তারা কোনো ভূমিকা নিচ্ছে না। আর কোনো মুসলমানদেরকে ফিলিস্তিনের অবস্থান নিতে হবে, এর প্রতিবাদ করতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন না স্বাধীন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলার তৌফিক দান করুন। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মুফতি শওকত ওসমান। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজ